নমস্কার বন্ধুরা, আমি হলাম সায়ন্তী, আবার এসে গেছে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি। তো এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে বসে গেছি 7টার দিকে, কারণ আমার অনেক টাইম লাগে। তার জন্য আমাকে আগে ঠেলে ঠুলে রেডি করে দিয়েছে। এখন আমি বসে বসে, আমার কোনো কাজ নেই, তাই ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। এবারে আমরা বেরোবো, এখন কটা বাজে 4:30। আমরা উঠেছি হচ্ছে 3:15। বাবা এসছে আমাদের ডাকতে। 3:30 সময় উঠেছি, উঠে চান টান করে এখন বসে আছি। এবার বেরোবো একটু পরে, সবাই রেডি হোক। মা রেডি হয়ে গেছে, এখানে এই ব্যাগটা করছে না, হয়ে গেছে ওইটা না, এইটা এইটা। ভাই ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের পাখিটাকে ওখানে বেঁধে দেওয়া হয়েছে। দাদা এখানে শুয়ে পড়ছে আবার। সব রেডি, ওরা দাদু এখনো রেডি হয়নি। দাদা দাদা, আমরা গুরু গুরু করতে যাচ্ছি সবাই। ওই ঠাম্মা একা যাচ্ছে না, আমরাও যাচ্ছি। আমরা এখন বেরিয়ে আছি। উবের বুক করা হয়েছে, এখন একজনের নেয় তো আরেকজনের নেয় না, জানো অনেক প্রবলেম। এখন বেরিয়ে গেছি। এবারে হ্যাঁ বলে। তো চলো আবার গাড়িতে দেখা হচ্ছে। গাইডলু গাইডলু তো আমাদের এখন ট্রেন চলে এসছে, আমরা এখন ট্রেনে উঠবো। ফাঁকায় ফাঁকায় ট্রেন, উঠতে বিশাল মজা লাগে। তো চলো উঠে কথা বলছি তোমাদের সাথে। বলতে দেয় না, ঠিক আছে, আমার ব্যাগটা পুরো খালি আছে। আমার আমি তো উঠে আমরা এখন আবার নেমে গেছি ট্রেন থেকে, খেতে যাচ্ছি। কি খাওয়াবে জানি না, সবাইকে ট্রেনে ফেলে এসে আমরা দুজনে খেতে যাচ্ছি। দেখি কি খাওয়ায়, তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা ডিম সিদ্ধ খেতে এসেছি। ডিম নিয়ে নিয়েছি, এই দুটোও নেওয়া হয়েছে। কাউকে বলা যাবে না যে আমরা ডিম খেয়েছি। ডিম খাওয়া তো বলছে হাফ কুসুম, আর মাছ খাওয়া তো ভাই চালাবো না। কোথায় বসেছিস? এই ও তুলছে, বললাম না ও তুলছে। ক্যামেরা দেখতে পাই, এবার দেখেছি হাওয়াটা লাগছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কে দা হাওয়াটা লাগছে দেখ চোখে, ওই জন্য এরকম হচ্ছে। ভালো আছো? বলো হ্যালো গাইস। তো হাসছে কিনা বলো, হ্যালো কেমন আছো, তুমি কি ভালো আছো? কে এটা, কে কে এটা? ক্যামেরা দেখলে একবার হয়ে যায়। এটা গুড। দাদা ওখানে ঘুমিয়ে পড়েছেন, আমার হালাত খারাপ। আর হবে না, কিছু বয়স হয়ে গেছে আর লম্বা হচ্ছে। শুয়েই পড়েছে। দেখো বম্মা কলে শুয়েছে, ওঠো। হ্যাঁ কি সাহস, জায়গাটা নিয়ে নিয়েছে, কেন শোবে? হ্যাঁ বাবা দেখো দাদাভাই নিয়ে নিল বম্মাকে, যা যা ঘরে
জান দেবে না বম্মা দিদিরা। বাবা রে আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, সবাই এখন কি অটো ধরার জন্য যাচ্ছি। 3 ঘন্টা পর হালাত খারাপ হয়ে যাবে সেজে গুজে এসে, ওর থেকেও ছোট। অটোতে উঠে গেছি এখন। আর কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। 8 ঘন্টা লাগবে। কোথায় যেতে? খেয়াল ঘাট যেতে 8 ঘন্টা লাগবে। জানিও না কোথায় হুলোর ঘাট নাকি? খেলার ঘাট। খেলার ঘাট না, হুলোর ঘাট। হুলো 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 না হুলো বলছি। হুলো বিড়াল, হুলো বিড়াল, হুলো। অনেকদিন পরে এখানে বসলাম, সেই মামার বাড়ি যেতে এরকম অটো বসতাম। পাওয়া যায় না। হ্যাঁ অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। টিকিটটা পকেট আছে তো? টিকিট নিয়ে আর কি করবি? সেটেলমেন্ট বানাতে হবে। সেটেলমেন্ট হ্যাঁ নামো নামো, উত্তর যায় বাবা। নামবো কি করে? ইয়া গডলু সব এখন কি হবে? ব্রেকফাস্ট। আমি লাঞ্চ বলতে হচ্ছে। স্বপ্নাস ব্লগ, সায়েন্টিস লাইফস্টাইল, দুটো লাইফস্টাইল আছে না? কি করছি আমরা? তুই ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে আছিস, খেতে দিল ঘুরলো। চলো খেয়ে দে, তারপরে দেখা হচ্ছে। নৌকায় চড়বো এবারে। আমাদের 3 জনকে দিয়ে গেছে, এই একটা প্লেট রয়েছে, শুধু তরকারি দিয়ে চলে গেছে। ওইখানে তো দেয়নি এখন। ভাইয়ের খাবার হচ্ছে এটা। কি মধু দিচ্ছিস আবার? এটা তো হবে। এটা হবে না, হবে না। এটা কে ফোন করেছিল? ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এক খেলা মারবো, নিচে পড়ে যাবে। সাদা জল, কি সুন্দর ভিউটা আসছে। বসে গেছি নৌকায়। নৌকায় উঠে খুব মজা ওর। ওই দাদা ভাই, ও দাদা ভাই, ও দাদা ভাই, দেখো আমি কি করছি। হ্যাঁ, ও দাদা ভাই, ডাকো ডাকো ডাকো, ও দাদা ভাই। খেলা পেয়ে দাদা দাদা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া पहुंच गए।
সেরেছে এইরকমই ব্যাগ সহজ নামছি মডার্ন কে আমি ভালো করে পড়াতে হবে চলো বাড়ি যাই ঠিক ঠিক আছে আমি একা একা নতুন লাগবে খাবার তাহলে এখন ঘুরিয়ে দিতে পারি No, seriously, what is this place? This is heaven. তো আমরা মায়াপুরের মন্দিরে ঢুকে গেছি আর ভালো লাগছে না এইটুকানিতেই হালাত খারাপ ও বলে দিই আমরা মায়াপুরে এসছি এতক্ষণ মায়াপুরের ওই মন্দিরটাতে আসবো বলে এতক্ষণ করছিলাম অনেক জার্নি 3 ঘন্টা ট্রেনে তারপরে টোটোতে তারপরে নৌকায় তারপরে আবার টোটো তারপরে এই মন্দির এখনও হোটেলেও ঢুকিনি যে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে ভাইয়াও খাবে ও বিরক্তি হয়ে যাচ্ছে মায়ের চুল বার করে দিচ্ছে আবার চশমা ওই দিক ওদিক দৌড়াদৌড়ি করেছি ওইদিকে পায়ে খাইতে হ্যাঁ